সঞ্জু স্যামসন কি ওয়ার্ল্ড কাপেও চান্স পেল না? মোহাম্মদ সিরাজ কি এত কিছু করার পরেও সে ওয়ার্ল্ড কাপে চান্স পেল না? ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা আছে 2027 আইপিএল এ, সেখান থেকে অনেক বড় বড় মাপের প্লেয়ার ছিটকে গেছে এবং টিম অ্যানাউন্স করে দিয়েছে আজকে। তো আজকের টিম অ্যানাউন্স করতে কোন কোন প্লেয়ার বাদ গেল এবং কোন কোন প্লেয়ার নতুন এলো, আজকের ভিডিওতে সব নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি, ওডিআই টিমের ক্যাপ্টেন হচ্ছে সুমন গিল। এখন সুমন গিল বর্তমানে ক্যাপ্টেন করছে এবং 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের, যেটা মেন ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও সুমন গিল ক্যাপ্টেন্সি করবে এবং তার ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার এই চারজন পাওয়ার ব্যাটিং খেলবে তার ক্যাপ্টেন্সিতে। এবং অলরাউন্ডার হিসাবে আসবে হার্দিক পান্ডিয়া, আসবে নীতিশ কুমার রেড্ডি, আসবে ওয়াশিংটন আসবে। এরা তিনজন অলরাউন্ডার আসবে এবং উইকেট কিপার আসবে কে এল রাহুল আসবে এবং ঈশান কিষান আসবে। ঈশান কিষান 6 মাসের মধ্যে এসে 3টে ফরম্যাটে এবং এমন ভাবে সে খেলছে, টি টোয়েন্টি খেলছে, ওডিআই খেলছে, আমার মনে হয় টেস্টও খেলতে পারে ঈশান কিষান। ঈশান কিষান 6 মাসে এমন ভাবে তার জায়গাটা মজবুত করে নিয়েছে ইন্ডিয়ার টিমে, কিছু করার নেই। তার জন্য কত ভালো ভালো ব্যাটিং চান্স পাচ্ছে না সঞ্জু স্যামসন, পাচ্ছে না আরো বড় বড় মাপের ব্যাটিং পাচ্ছে না। এবং বোলিং লাইন আপের কথা যদি বলি, অক্ষর প্যাটেল আছে, আশদীপ সিং আছে, তারপর কুলদীপ আছে, বুমরা আছে, হর্ষিত রানা আছে এবং আছে সিরাজ আছে। মানে সিরাজের জায়গাটাও তাও পেয়েছে ওডিআই এ তাকে রেস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 2027 ওডিআই যে ওয়ার্ল্ড কাপ আছে সেখানে তো তাকে চান্স দিয়েছে এবং মেন ব্যাপার হচ্ছে হর্ষিত রানাকে আবারও চান্স দিয়েছে। কলকাতা ফ্যান তোমরা খুশি না? হর্ষিত রানাকে দেখো ব্যাক টু ব্যাক চান্স দিয়ে দিচ্ছে। 2027 ওডিআই এ কি হবে তা এখনো সংখ্যা নেয় এবং হর্ষিত রানার ফর্ম কেমন থাকবে সেটাও কেউ জানে না, তবুও হর্ষিত রানাকে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে চান্স দিয়ে দিয়েছে জিজি, পাওয়ার অফ দ্য জিজি। তো এই টিমের মধ্যে একটা ব্যালেন্স আছে, কিন্তু ব্যালেন্সের মধ্যে প্রপার টিম ইন্ডিয়া অনেক কিছু ভাবনা চিন্তা করেই করেছে, কারণ যে প্লেয়ার গুলোকে নিয়েছে সব ইয়ংগেস্ট প্লেয়ার। কারণ 2027 ওডিআই মানে ভাবো 27 তো শেষের দিকে হবে, মানে 28-এর দিকে হবে। রজত পাটিদার, কুণাল পান্ডিয়ার মতো প্লেয়ারকে নিত, তারা এমনিতেও অলরেডি তারা 36 বছর 37 বছরে করছে, তারা সেখান থেকে যদি খেলতো তাহলে তারা প্রায় 39 বছর বয়স হয়ে যেত, সেখানে রিটায়ার নেওয়ার কথা। এবং রোহিত শর্মা, বিরাট কোহলি দেখবে ওডিআই ম্যাচের শেষে তারা যদি জিততে পারে, আমার মনে হয় তারা রিটায়ার নিয়ে নেবে, কারণ তারা আর চান্স পাবে না দলের মধ্যে। এই ওডিআই ম্যাচটা লাস্ট চান্স আছে তাদের কাছে, ওয়ার্ল্ড কাপ ওডিআইটা। এবং সুমন গিলের সাথে রোহিত শর্মা। তো ওডিআই ওয়ার্ল্ড কাপের প্লেইং 11 কেমন হবে বলছি। ওডিআই ওয়ার্ল্ড কাপের প্লেইং 11 হচ্ছে রোহিত শর্মার সাথে সুমন গিল ওপেনিং করবে এবং 3 নম্বরে আসবে বিরাট কোহলি এবং 4 নম্বরে আসবে ঈশান কিষান অথবা শ্রেয়াস আয়ার এবং 5 নম্বরে আসবে কে এল রাহুল, 6 নম্বরে আসবে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে আসবে নীতিশ কুমার রেড্ডি এবং 8 নম্বরে আসবে হর্ষিত রানা, 9 নম্বরে আসবে মোহাম্মদ সিরাজ, 10 নম্বরে আসবে বুমরা এবং 11 নম্বরে আসবে অক্ষর প্যাটেল অথবা আশদীপ সিং। এখানে 11 নম্বরে বেশিরভাগ চান্স আছে আশদীপ সিং এর কাছে। প্লেইং 11 কনফার্ম হয়ে গেল। এই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও যে তোমাদের কোন পছন্দের প্লেয়ারটা বাদ পড়ে গেল এই ওডিআই ওয়ার্ল্ড কাপ। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।